পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজকে আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছে নন্দিনী, অর্মিতা, তিতির, টুটু, ঐশ্বর্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে লামিয়া যুক্ত হতে পারেনি, ও নানি বাড়িতে গিয়েছে, ওখানে অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য যুক্ত হতে পারেনি আমাদের সাথে। আর আমাদের সাথে আরেকজন নতুন বন্ধু যুক্ত হবে, কিন্তু কানেকশন পাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারি, ফরিদপুর। ঐশ্বর্য, তোমার অডিওটা বন্ধ করে ফেলো বাবা, তোমার অডিওটা বন্ধ করো। ঐশ্বর্য অডিও, হ্যাঁ আচ্ছা, আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। তো প্রতিদিনের মতন পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখি। আমরা গত পাঠে কি পড়েছিলাম, তোমাদের কি কারোর মনে আছে? গতদিন ক্লাসে কি পড়েছিলাম গুগল মিট ক্লাসে? সুন্দরবনের প্রাণী। থ্যাংক ইউ তিতির মা। হ্যাঁ, সুন্দরবনের প্রাণী পাঠ 2 পড়েছিলাম। আজকে আমরা আরেকটা অংশ পড়বো, সুন্দরবনের প্রাণীর আরেকটা অংশ পড়বো। তো সুন্দরবনের একটা ভিডিও আমরা চলো দেখে আসি। তোমরা কি আমার নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা সুন্দরবনের একটা নতুন ভিডিও দেখবো, আমাদের ভালো লাগবে। দেখো। আচ্ছা, কি কি দেখলাম আমরা ভিডিওতে? হ্যাঁ, হ্যাঁ, আমরা বাঘ দেখেছি, হরিণ দেখেছি, এই যে হরিণ দেখেছি, বাঘ দেখছি, আবারও হরিণ দেখছি। সুন্দরবনে বাঘ এবং হরিণ থাকে। তো ভিডিওটা দেখে, ছোট্ট ভিডিও, ছোট্ট কয়েক মুহূর্ত, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমাদের আজকে নতুন পাঠ শুরু করব। আজ আমরা পড়ব সুন্দরবনের প্রাণী পাঠ 3। সবাই আমার বাংলা বইয়ের 11 নম্বর পৃষ্ঠা খুলি, সবাই খুলে ফেলো তো। 11 নম্বর পৃষ্ঠা আমাকে একটু খুলে দেখাও। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নন্দিনীকে এবার দেখতে পাচ্ছি, নন্দিনী অনেক কষ্ট করে যুক্ত হয়েছে ইতিকার ফোন থেকে। তোমরা সবাই একটা সুখবর শোনো, নন্দিনীর বাবা একটি স্মার্টফোন কিনেছে নন্দিনীর গুগল মিট ক্লাস করার জন্য। তো আমি রবিবার দিন নন্দিনীদের বাড়ি যাব, বাড়ি গিয়ে ওদের মোবাইলে গুগল মিট ইনস্টল করে শিখিয়ে দিয়ে আসবো। নতুন ফোন থেকে নন্দিনী যুক্ত হবে, তখন খুব মজা হবে, তাই না? আচ্ছা, নন্দিনীর বাবাকে ধন্যবাদ যে সে গুগল মিট ক্লাসকে গুরুত্ব দিয়ে একটা নতুন ফোন কিনেছে। আসলে আমাদের সবাইকে উৎসাহী হতে হবে, যেহেতু স্কুল বন্ধ, যেভাবেই হোক, যে রকমেই হোক, বইয়ের সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হবে। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে সুন্দরবনে বাঘ থেকে বিলুপ্তপ্রায় প্রাণী পর্যন্ত। সুন্দরবনে বাঘ থেকে বিলুপ্তপ্রায় প্রাণী পর্যন্ত আমাদের আজকের পাঠ্যাংশ। 11 নম্বর পৃষ্ঠার সুন্দরবনে বাঘ থেকে বিলুপ্তপ্রায় প্রাণী পর্যন্ত আমাদের আজকের পাঠ্যাংশ, আমরা এইটুকু পড়ব। আচ্ছা, চলো আজকের পাঠ্যাংশটুকু আমরা অডিওতে দেখি, গতদিনের মতন খুব মজা হবে, তাই না?
অডিওতে মানে হচ্ছে আমরা এখন স্ক্রিনে দেখব, অডিওতে এই পার্টটা রেকর্ড করা আছে, ওটা শুনবো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো সবাই? ম্যাডাম জি। আচ্ছা, আমি নিজে এবারে পড়ে শোনাবো, তোমরা আঙ্গুল দিয়ে বাক্যগুলোর নিচে অনুসরণ করবে। এখানে কিছু কঠিন নতুন শব্দ আছে যেগুলো উচ্চারণের সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। তো তোমরা আঙ্গুল দিয়ে অনুসরণ করবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি। শুনেছ সবাই? আচ্ছা, আমার সাথে কিছু শব্দ উচ্চারণ করো। আচ্ছা, থ্যাংক ইউ। আমার সাথে কিছু শব্দ উচ্চারণ করো যেগুলো একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। বান্দরবান, বান্দরবান। বান্দরবান, হ্যাঁ, পরিমণ্ডল, পরিমণ্ডল। পরিমণ্ডল, পরিবেশ, বৃক্ষলতা, বৃক্ষলতা। বৃক্ষলতা, বৃক্ষলতা। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। বিলুপ্তপ্রায়, বিলুপ্তপ্রায়। বিলুপ্তপ্রায়। আচ্ছা, আমাদের সাথে আমাদের আরেকজন নতুন বন্ধু যুক্ত হয়েছে। আমাকে শুনতে পাচ্ছ? অডিওটা খুলতে হবে। না, তোমাদেরকে বলছি না বাবা, তোমাদেরকে বলছি না। নতুন আরেকজন বন্ধু যুক্ত হয়েছে তোমাদের সাথে। তোমরা দেখলেই বুঝতে পারবে। অডিওটা খোলো, ভিডিওটাও খোলো। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার নামটা বলো। উন্মুক্ত বিশ্বাস। উন্মুক্ত বিশ্বাস, তোমাদের সহপাঠী। তো উন্মুক্ত, তোমাকে আমাদের ক্লাসে স্বাগত। তুমি প্রথম গুগল মিট ক্লাস করছো। আজকে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো স্ক্রিনে।
স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখছি। আচ্ছা, আমরা আজকে পড়ছি সুন্দরবনের প্রাণী। তো ১১ নম্বর পৃষ্ঠার সুন্দরবনে বাঘ থেকে বিলুপ্তপ্রায় পাখি এই পর্যন্ত আজকে আমরা পড়ব এবং এই পাঠ থেকেই আমরা আজকে বিভিন্ন কিছু শিখব। আচ্ছা, আমি একবার ওদেরকে পড়ে শুনিয়েছি, আরেকবার শোনাই তোমার জন্যে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি। উন্মুক্ত শুনতে পেয়েছো তুমি? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এইটুকুই আজকে আমরা পড়বো। আচ্ছা, আমাকে এখন প্রথমে কে পড়ে শোনাবে দেখি, আজকে ইচ্ছা করে কে বলে, কে প্রথমে পড়বে? আমি। হ্যাঁ, তিতির। থ্যাংক ইউ মা। পড়ো তিতির, পড়ো, আমরা শুনি। সুন্দরবনে বাঘ ছাড়াও নানা রকম হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙামাটি আর বান্দরবানে জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যেখানে যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সেই দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। থ্যাংক ইউ তিতির মা। থ্যাংক ইউ। এখন এরপর থেকে খুব সুন্দর পড়েছো তুমি, খুব সুন্দর। এখন এরপর থেকে পড়বে অর্মিতা। এর পরের লাইন থেকে পড়ো অর্মিতা। অর্মিতা হাত তুলেছিল। আমি সবাইকে সবার পরেই শুনবো। একটু লক্ষ্য করলে ওখান থেকে পড়ো। ম্যাডাম কোন লাইন থেকে পড়বো? তিতির যেখানে শেষ করেছে তুমি তার পরের লাইন থেকে পড়বে। একটু লক্ষ্য করলে দেখা যাবে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে খুব সুন্দর, পাখিটা কিন্তু উন্মুক্ত তোমার অডিওটা বন্ধ করো, উন্মুক্ত অডিও বন্ধ করে পড়ো। অর্মিতার অডিওটা বন্ধ। আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। থ্যাংক ইউ অর্মিতা, থ্যাংক ইউ। সুন্দর। আচ্ছা, টুটু পড়ো তো। টুটু সুন্দরবনে বাঘ ছাড়া ওখান থেকে পড়ো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশে রাঙামাটি আর বান্দরবানে জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে।
একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। থ্যাংক ইউ টুটু, থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর পড়েছে, অনেক সুন্দর, ঝড়ের গতিতে নির্ভুলভাবে পড়েছে। থ্যাংক ইউ। এবার ঐশ্বর্য পড়ো তো, টুটু যে পর্যন্ত পড়েছে তারপরে পড়ো। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তাও কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশে অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর রোগ সেসব আবর্জনা শকুন খেয়ে এবং খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের প্রায় বিলুপ্ত প্রায় পাখি। হ্যাঁ, থ্যাংক ইউ ঐশ্বর্য, থ্যাংক ইউ, সুন্দর পড়েছো। আচ্ছা, এবারে উন্মুক্ত পড়ো তো, উন্মুক্ত সুন্দরবনে বাঘ ছাড়াও, ওখান থেকে পড়ো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকম হরিণ। তোমার ভিডিওটা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা পড়ো। হ্যাঁ, কোনটায় গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বন শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে বাংলাদেশের রাঙ্গামাটি আর বান্দরবনে জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তারপর যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। হ্যাঁ, একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। থ্যাংক ইউ উন্মুক্ত, অনেক সুন্দর। আচ্ছা, আমার ক্লাসের নিয়ম তো জানোই, কেউ নতুন আসলে অথবা কেউ সুন্দর করলে আমি কি করি, একটা গান গাই না? একটা কমন গান আছে, উন্মুক্ত তো নতুন এসেছে, উন্মুক্তর জন্য সেই গানটা গাই। আমাদের উন্মুক্ত খুব ভালো ছেলে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের উন্মুক্ত কি যে ভালো করেছে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই, লাখো লাখো শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। দিদি, তোমার নতুন এরকম করো? এটা আমি জানতাম না। হ্যাঁ, এরকমই করি, স্কুলে ক্লাসেও এরকম করি। ক্লাসেও নতুন কেউ আসলে, হ্যাঁ, অথবা যদি কেউ খুব ভালো করে তখন এইভাবে তাকে স্বাগত জানাই আমরা গানে গানে। কেমন লেগেছে আইডিয়া? তোমার কেমন লেগেছে? আমার তো খুব ভালোই লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। উন্মুক্ত যে পর্যন্ত পড়েছে তারপর থেকে পড়বে নন্দিনী। নন্দিনী কই গেল? হ্যাঁ, নন্দিনী পড়ো। এক সময় আমাদের দেশে, ওখান থেকে পড়ো। অডিও খুলে নাও নন্দিনী, অডিও খুলতে হবে। নন্দিনী, অডিওটা খুলতে হবে। নন্দিনী শুনতে পাচ্ছ আমাকে? নন্দিনী বোধহয় নেটওয়ার্কের সমস্যা। না, এসেছে নন্দিনী। হ্যাঁ, অডিওটা খোলো। হ্যাঁ হ্যাঁ, খোলো, আবার খোলো। এক সময় আমাদের দেশে, ওখান থেকে শুরু হয়েছে কিন্তু শোনা যাচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম বৃষ্টি শুরু হয়েছে, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু শোনো, তুমি দেখো আর শোনো, ঠিক আছে। অনেক বৃষ্টি হচ্ছে ওর ওইখানে। ম্যাডাম খুলছি। আচ্ছা, তাহলে আমরা এই পাঠ্যাংশটুকু রিডিং পড়তে শিখলাম। এবারে দেখি কি আছে। 1. যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। খাতা কলম বের করে ফেলো দ্রুত, খাতা কলম বের করে ফেলো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না না না, স্ক্রিনটা পাল্টে গেল কেন? উন্মুক্ত যেন কি করলো, সে সময় কি একটা আসলো। তোমরা কি স্ক্রিনে যুক্ত বর্ণ দেখতে পাচ্ছ? আমাকে একটু সাড়া দাও তো। তাহলে এরকম ভাবে আসলো কেন? এরকম ভাবে তো আসার কথা না। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখো, স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে বুঝতে পারছি না। দেখাচ্ছিল যে উন্মুক্ত আইডি থেকে দেখাচ্ছিল যে ও একটা কল করতে চায়, সবাইকে কলে আনতে চায়। আমি ওটা ক্যান্সেলে দিয়েছি। তারপর আমার স্ক্রিনই চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে বুঝতে পারছি না। তোমরা দেখতে পারলেই হলো। তোমরা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছি। প্রথমে আছে গন্ডার। এখানে দন্ত নয় ড, দন্ত ন না, মূর্ধন্য এবং ড হচ্ছে যুক্ত বর্ণ। মূর্ধন্য এবং ড হচ্ছে যুক্ত বর্ণ। মূর্ধন্য ড দিয়ে নতুন শব্দ হচ্ছে ঠান্ডা মেরুদণ্ড। ঠান্ডা মেরুদণ্ড লিখে নাও সবাই। লিখছো সবাই? জি। এখন আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কি হলো ব্যাপারটা বুঝলাম না। তোমরা আমার স্ক্রিনে এক পাশে ছিলে, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, লিখেছো? প্রথমটা লিখেছো? জি। আচ্ছা, এরপরটা হচ্ছে ক্ষিয় খ। ক্ষিয় খ, এখানে আছে ক এবং মূর্ধন্য স। ক্ষিয় খ দিয়ে নতুন শব্দ হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী। দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু সাড়া দাও। দেখতে পাচ্ছি। আচ্ছা, লিখে ফেলো। দাঁড়াও, আমি নতুন করে আবার শেয়ার করি। আচ্ছা, এবারে আবার এসেছে। আচ্ছা, একটু দ্রুত লেখো।
আচ্ছা, তারপরে আছে পরিচ্ছন্ন। এখানে চ এবং ছ হচ্ছে যুক্ত বর্ণ। চ এবং ছ দিয়ে নতুন শব্দ হচ্ছে স্বচ্ছ, কচ্ছপ। আবার পরিচ্ছন্নতে দন্ত নয় ন হচ্ছে যুক্ত বর্ণ, দুইটা ন, দন্ত ন, দন্ত ন। দন্ত নয় ন দিয়ে নতুন শব্দ হচ্ছে নবান্ন, একান্ন। তিতিরদেরকে দেখতে পাচ্ছি না। তিতির, তোমরা কি লিখে নিচ্ছ? হ্যাঁ, আমরা লিখতেছি। আচ্ছা, লেখো। এরপর দেখো আছে বিলুপ্ত। এখানে পয়ত, প এবং ত হচ্ছে যুক্ত বর্ণ। পয়ত দিয়ে নতুন শব্দ হচ্ছে সুপ্ত, গুপ্ত। উন্মুক্ত, তুমি কি লিখছো? তোমাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লিখছি। আচ্ছা, লেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তিতির। তিতিরের হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। নন্দিনী বারবার কেটে যাচ্ছে, ওর ওখানে অনেক বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নন্দিনী আবার যুক্ত হয়েছে, দেখছো? চেষ্টা থেমে নেই। দ্রুত লিখে নাও। আমাদের কিন্তু যুক্ত বর্ণগুলো শিখতে হবে। যুক্ত বর্ণ না শিখলে আমরা উচ্চারণ সঠিকভাবে পারবো না, জানবো না যে যুক্ত বর্ণগুলোর সাথে কি কি বর্ণ আসলে আছে। এই যে যেমন দেখো, অনেকেই জানে না যে এই যে ক্ষিয় খ আমরা যেটাকে বলি, ওটা আসলে কি কি বর্ণ দিয়ে গঠিত। আজকে জানলাম ক এবং মূর্ধন্য ষ। আমার হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। টুটু, থ্যাংক ইউ। একটু দ্রুত লিখতে হবে সবার। অর্মিতা হয়েছে? একটু দ্রুত। ম্যাডাম, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। ও, একটু দ্রুত লিখতে হবে। হয়ে গেছে। থ্যাংক ইউ নন্দিনী, থ্যাংক ইউ। অর্মিতা, একটু তাড়াতাড়ি লেখো একটু। ম্যাডাম, আমার হয়ে গেছে। দাঁড়ান আরো। আমি বসে আছি, আমি দাঁড়াবো? আচ্ছা, দাঁড়াই, দাঁড়াবো। অর্পিতা, দাঁড়াবো? তুমি বললে দাঁড়াই।
অর্মিতা বলতেছে ম্যাডাম আমার হয়ে গেছে, একটু দাঁড়ান। উন্মেষ, উন্মুক্ত তোমার হয়েছে? উন্মুক্ত উন্মুক্ত হয়েছে? দ্রুত লিখতে হবে একটু, আমাদের তো আরো লেখা বাকি আছে। ওই যে নন্দিনী, তারপর অর্মিতা, ওরা অনেক গ্রামের ভেতর থেকে যুক্ত হয়েছে। হয়েছে অর্মিতা? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উন্মুক্ত তোমার কি অবস্থা? উন্মুক্ত? ঐশ্বর্য কেটে গিয়েছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। দ্রুত করো উন্মুক্ত, আমাদের আরো লেখা বাকি আছে। উন্মুক্ত আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি স্ক্রিনশট নিয়ে রাখো যাতে পরে বসে বসে দেখতে পারো, ওদের তো বেশিক্ষণ ডাটা থাকবে না, ওরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য একটু দ্রুত লিখতে হবে, আর সেটা যদি না পারো তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো মোবাইলে, তাহলে দেখবে যে তুমি এটা দেখে দেখে পরে লিখতে পারবে, এটা গ্যালারিতে ছবি হয়ে থাকবে। আচ্ছা, লেখো লেখো লেখো, লেখা আরো দ্রুত করতে হবে, এত ধীরে লিখলে কিন্তু হবে না। তাহলে আমরা যুক্ত বর্ণ ভাঙলাম, যুক্ত বর্ণে আর কি সাথে কি কি বর্ণ যুক্ত আছে, মানে কি কি বর্ণ যুক্ত অবস্থায় যুক্ত বর্ণ হয়েছে সেগুলো দেখলাম, এবং যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ পড়তে এবং লিখতে শিখলাম, তাই না? আচ্ছা, তিতির বলো তো, ক্ষি ও খ দিয়ে আমরা কি কি নতুন শব্দ লিখেছি? ম্যাডাম শিক্ষক শিক্ষার্থী। হ্যাঁ, শিক্ষক শিক্ষার্থী, থ্যাংক ইউ। টুটু বলো তো, চয় ছ দিয়ে আমরা কি কি নতুন শব্দ লিখেছি? হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ উন্মুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ। 2, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, অমূল্য, অমূল্য শব্দের অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। পরিমণ্ডল অর্থ পরিধি বা পরিবেষ্টন। বিলুপ্ত অর্থ যা লোপ পেয়েছে। এই তিনটি শব্দের অর্থ দ্রুত লিখে ফেলো। অমূল্য অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। পরিমণ্ডল অর্থ পরিধি, এই যে পরিমণ্ডলে শুধু লিখবে পরিধি, পরিধি। আর বিলুপ্ত যা লোপ পেয়েছে। নন্দিনী তুমি কি লিখছো?
জন বলে না। নন্দিনী তুমি কি লিখে নিচ্ছ? নন্দিনী কথার উত্তর দাও। নন্দিনী কি শুনতে পাচ্ছে না? নন্দিনী আমাকে শুনতে পাচ্ছ? আজকে বৃষ্টি তো অনেক নেটওয়ার্কের সমস্যা। তিতির লিখছো তোমরা? জি হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ তিতির আজকে সবকিছুতেই ফার্স্ট, পড়েছেও সুন্দর, লিখেছেও তাড়াতাড়ি। তিতিরের চোখের জ্যোতি মনে হয় ভালো। হ্যাঁ টুটু, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তিতিরের চোখের জ্যোতি ভালো, তিতির দ্রুত দেখে, দ্রুত লেখে। অর্মিতা দ্রুত করো। উন্মুক্ত লিখেছো? উন্মুক্ত মাঝখানের ডাল। আর একটু তাড়াতাড়ি লিখতে হবে। পরিমণ্ডল অর্থ লেখো পরিধি, শুধু পরিধি লেখো। আজকের পাঠ্যাংশ থেকে এই 3টি নতুন শব্দ শিখছি আমরা, নতুন শব্দের অর্থ আমরা শিখছি। থ্যাংক ইউ অর্মিতা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার হয়ে গেছে। থ্যাংক ইউ। তাহলে পরিমণ্ডল অর্থ কি বলো তো উন্মুক্ত? পরিমণ্ডল হ্যাঁ পরিধি। হ্যাঁ। অর্মিতা বলো তো বিলুপ্ত অর্থ কি? যা লোপ পেয়েছে। থ্যাংক ইউ। টুটু বলো তো অমূল্য অর্থ কি? যার মূল্য নির্ধারণ করা যায় না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নতুন শব্দের অর্থ শিখলাম। 3 নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আচ্ছা, আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না বলতে পারবে? আগে ছিল কিন্তু এখন আর নেই, আজকের পাঠে কিন্তু আমরা পড়েছি। কে বলতে পারবে? শকুন, গন্ডার। ম্যাডাম আমি। হ্যাঁ হ্যাঁ, তিতির দাঁড়াও, তিতির আগে বলেছি। হ্যাঁ, গন্ডার আর কি? শকুন আর বনশুয়োর। থ্যাংক ইউ তিতির। আচ্ছা, অর্মিতা বলো তো বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? আজকের পাঠ্যাংশে আছে। আর থ্যাংক ইউ। উন্মুক্ত বলো তো শকুন কিভাবে মানুষের উপকার করে? দিদি পুরোটাই বলবো? তুমি আমার প্রশ্নের উত্তর দিবে, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে দিবে। শকুন কিভাবে মানুষের উপকার করে? মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুন্দর বলেছো। নন্দিনী আমাকে শুনতে পাচ্ছ? নন্দিনী শুনতে পাচ্ছে না। আচ্ছা, এখন এই প্রশ্ন 3টার উত্তর খুব সংক্ষেপে লিখে ফেলো, খুব সংক্ষেপে। আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না, সেই প্রাণীগুলোর নাম শুধু লিখবা। ক দিয়ে উত্তর দিয়ে সেই প্রাণীগুলোর নাম লেখো। খ নম্বর দিয়ে লিখবা বাংলাদেশে কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়, শুধু কোথায় কোথায় পাওয়া যায় সেই 2টা নাম লিখবা দ্রুত। ঐশ্বর্য তুমি মাঝে কেটে গিয়েছিলে। কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না? ও আচ্ছা, আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না আমাদের আজকের পাঠ্যাংশে আছে। গন্ডার,
বুনো শুয়োর, হাতি, গন্ডার, হাতি, বুনো শুয়োর, এগুলো এখন আগে ছিল কিন্তু সুন্দরবনে এখন দেখতে পাওয়া যায় না। বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? খ নম্বর দিয়ে লিখবা রাঙামাটি আর বান্দরবান। সংক্ষেপে লিখে ফেলো। এইসব আবর্জনা শোষণ খাল এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। ম্যাডাম প্রশ্নটা আবার বলেন, আমি শুনতে পারিনি আর বোঝা যাচ্ছে না। স্ক্রিনে বোঝা যাচ্ছে না? প্রশ্ন হচ্ছে আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না? আগে ছিল কিন্তু এখন দেখা যায় না সুন্দরবনে। আচ্ছা, আরেকটা আছে বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? শকুন কিভাবে মানুষের উপকার করে? ম্যাডাম আমার লেখা শেষ। আচ্ছা, বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? কি লিখেছো? রাঙামাটি ও বান্দরবান। থ্যাংক ইউ। তিতির টুটু লিখেছো? আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় আমিও বিচ্ছিন্ন হয়ে যাব। নেটওয়ার্ক খুব দুর্বল হয়ে গেছে। অনেক বৃষ্টি পড়তেছে আমাদের এখানেও। হ্যাঁ, তিতির কি লিখেছো বলো তো? বাংলা আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে পাওয়া যায় না? শকুন, গন্ডার ও বুনো শুয়োর। থ্যাংক ইউ। আচ্ছা, উন্মুক্ত বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? কি লিখেছো? রাঙামাটি ও বান্দরবান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তিতিরদের খাতা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে তো আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, তাই না? অনেক কিছু শিখেছি। আমরা কি কি শিখেছি? আমরা আমরা সুন্দরবনের প্রাণী পাঠ 2 11 নম্বর পৃষ্ঠার পাঠ আমরা রিডিং করতে শিখেছি। আমরা শব্দের অর্থ শিখেছি, যুক্তবর্ণ ভেঙে লিখতে শিখেছি, প্রশ্নের উত্তর বলতেও লিখতে শিখেছি। আজকে আর না, আমরা অনেকক্ষণ ক্লাস করেছি, অনেকক্ষণ। আজকে প্রচুর বৃষ্টি। তার এখন মাঘের শেষ। আজকে ইংরেজি কত তারিখ বলো তো? 4 ফেব্রুয়ারি। হ্যাঁ, 4 ফেব্রুয়ারি আজকে, মাঘের শেষের দিকে। তো ঘনার বচন আছে যে কি জানো, যদি মাঘের শেষে বর্ষে ধন্য রাজার পুণ্য দেশ, এরকম একটা আছে, আমি মনে করতে পারছি না। মানে মাঘের শেষে বৃষ্টি হওয়া ভালো। জানি না আমাদের জন্য কোন ভালো অপেক্ষা করছে। এখন করোনার ভয়াবহ তাণ্ডবে আমরা ঘরে আটকা পড়ে গেছি, স্কুলে যেতে পারছি না। ঈশ্বর আমাদের এই দিনগুলো থেকে মুক্তি দিক, করোনা মহামারী শেষ হোক। আচ্ছা, থ্যাংক ইউ ঐশ্বর্য। আচ্ছা, আমি যে 3টি নতুন শব্দ শিখিয়েছি ওই 3টি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এবং এই 3টি প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখবে, আমি দেখব। মনে থাকবে? আমি তো তখন ছিলাম না, শব্দ 3টা তাই জানি না। আচ্ছা, এই যে দেখো শব্দ 3টা। 2 1 যুক্ত বর্ণগুলো দেখ। এই যে শব্দ 3টা। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। অমূল্য, পরিমণ্ডল, বিলুপ্ত। শুনতে পেয়েছো ঐশ্বর্য? এটা দিয়ে আমরা 3টি শব্দ লিখবো। এই 3টি শব্দ দিয়ে 3টি বাক্য তৈরি করবে। 3টি বাক্য, একটা করে 3টি শব্দ 3টি বাক্য, 3টি শব্দ দিয়ে 3টি বাক্য। প্রত্যেকটা এক একটা করে হিসাবে তো তাই আসে, 3টি শব্দ দিয়ে 3টি বাক্য, মানে এক একটা করে। আর হচ্ছে আমি যে প্রশ্ন শেখালাম
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এই প্রশ্ন 3টার উত্তর লিখে আমাকে মেসেঞ্জারে দিবে, মনে থাকবে? উত্তর দাও। এটা আমরা পুরো প্রশ্নটা লিখে দিব? না, শুধু উত্তর লিখবে মা, শুধু উত্তর লিখে দিবা। এই তিনটা? হ্যাঁ। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা আবার আগামী ক্লাসে যুক্ত হব। আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে দিয়ে রাখবো কবে কখন ক্লাস দিব। তোমরা প্রতিদিনই মেসেঞ্জার গ্রুপে চোখ রাখবে। আর তোমাদের পড়ার সময় কোথাও কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জার গ্রুপে লিখে দিবে, আমি সমাধান করে দিব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমরা যেও না, আমি তোমাদের সাথে ছবি তুলবো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।